আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রায় শুনতে পাই একটা কথা, যে অনেকে বলে থাকেন, শিক্ষিত সম্প্রদায় অর্থাৎ আধুনিক শিক্ষিত সম্প্রদায় অনেকে বলে থাকেন যে ইসলাম একটি আধুনিক ধর্ম। আবার কেউ বলেন ইসলাম চির আধুনিক। এর পাশাপাশি আর একটা স্লোগান আমরা দেখতে পাই, আমাদের দেশে বেশ কয়েক বছর ধরে বেশ কিছু নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান, কিছু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আমরা স্লোগান হিসেবে দেখতে পাই যে তারা তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামের নিচে একটি কথা তারা লিখে দেন, যে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়। এই যে আধুনিক শব্দটি, ইসলামের সাথে আধুনিক শব্দ বা দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শব্দটির সমন্বয় ঘটিয়ে এটা কিছু বলার চেষ্টা করা হচ্ছে। এই শব্দটি নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। আসলে এই বিষয়টি খুব বেসিক বিষয়। এটা আমার মনে হয় এই বিষয়টা স্পষ্ট ধারণা থাকা দরকার। আমরা যা বলছি এটি আমরা ঠিক বলছি কিনা এটি পর্যালোচনা হওয়া দরকার। প্রথমে বলছি, আমরা যে বলি যে ইসলাম একটি আধুনিক ধর্ম, আবার কেউ বলেন ইসলাম চির আধুনিক। আসলে এই বিষয়টি কতটা যথার্থ, সবার আগে আমাদের জেনে রাখা উচিত, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই দুনিয়ায় পাঠাননি, বরং কুরআন আল কারীম সাক্ষী দিচ্ছে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তিনি প্রথম নবীও। তার মাধ্যমে রব্বুল আলামিন এই পৃথিবীতে ইসলাম পাঠিয়েছেন। প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়ায় ইসলামের আগমন। আর ইসলাম শব্দের অর্থ আমরা জানি আনুগত্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য শেখানো হয়েছে প্রথম নবী, প্রথম মানুষের মাধ্যমে। এবং যুগে যুগে যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছেন, সব নবী একই দিন, একই জীবন ব্যবস্থা, একই জীবন বিধান, ইসলামের কথাই বলেছেন। যত নবী এসেছেন, যত কিতাব এসেছেন, নিয়ে এসেছেন, সহিফা এনেছেন, যত বিধান তাদেরকে দেওয়া হয়েছে, সব বিধানের একটাই কথা, সব বিধানের নাম হচ্ছে ইসলাম। এজন্য কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন নবীদের উম্মতদেরকে মুসলিম, মুমিন শব্দ দিয়ে সম্বোধন করা হয়েছে। যারা কুরআন আল কারীম যারা পড়েন, তারা এই শব্দগুলো দেখে থাকবেন, জেনে থাকবেন এবং পড়ে থাকবেন। এবং সর্বশেষ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই দিন, সেই ইসলামকে পূর্ণতা দান করা হয়েছে। আল্লাহর নবীর মাধ্যমে ইসলাম দুনিয়া আসেনি, যদি অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরাও ছোটবেলায় পড়েছি, মাদ্রাসায় আমরা যখন পড়তাম, ইসলামের ইতিহাস একটা বই ছিল এবং ক্লাস 10 পর্যন্ত খুব সীমিত পরিসরে হলেও ইসলামের আবির্ভাব বা ইসলাম সম্পর্কে কয়েক পৃষ্ঠায় হলেও কিছু সিলেবাস, কিছু পাঠ্য অংশ আছে। সেই সব কিছুরই যেটি মূল বক্তব্য সেটি হলো যে ইসলামের আগমন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন অবতরণের মাধ্যমে। এটা আমরা পড়ে এসেছি, শিখে এসেছি, আমরা শিখেছি। কিন্তু পরবর্তীতে যখন আমরা পড়তে শুরু করলাম, ধর্মের ইতিহাস পড়া শুরু করলাম, ইসলামের ইতিহাস পড়া শুরু করলাম, তখন আমরা বুঝতে পারলাম যে আমরা যেটুকু পড়েছি বা যেটুকু আমাদের শেখানো হয়েছে এটি আসলে ঠিক নয়। এটা বিকৃত তথ্য, এটা ভুল তথ্য আমাদেরকে শেখানো হয়েছে। বাস্তব ব্যাপার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম দুনিয়ায় পাঠিয়েছেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই ইসলামকে পূর্ণতা দান করেছেন। আমরা বলে থাকি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম কেবল কোনো গতানুগতিক ধর্ম নয়। ইসলামকে বলা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন বলা হয়েছে।
আর দিন শব্দের অর্থ হলো জীবন বিধান, জীবন ব্যবস্থা, অর্থাৎ যেখানে রয়েছে ব্যক্তির জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক, আন্তর্জাতিক, পরিমণ্ডল পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মানুষের চলার জন্য যা কিছু প্রয়োজন, এই দুনিয়ায় সফলভাবে জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, সবকিছুর সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিতাব আল কোরআন নাজিল করেছেন। যুগ, বিজ্ঞান, টেকনোলজি, যা কিছু, যত অগ্রগতি সাধিত হোক না কেন, মানুষের জীবনযাত্রার মান যেখানে যাক না কেন, সবকিছুর সমাধান কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এবং এই ব্যাপারটির কারণে অনেকেই, আধুনিক শিক্ষিত অনেকেই, বিশেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয় যাদের পড়াশোনা, যারা ইসলামকে বেসিক থেকে জানার সুযোগ পাননি, যারা কিছু বাংলা ইসলামী বইপত্র পড়ে ইসলাম বোঝার চেষ্টা করেছেন, তাদের ক্ষেত্রেই এই ভুলটা হচ্ছে। সচরাচর তারা এই ভুলটা করছেন, তারা এই কথাটা বলে থাকেন যে ইসলাম চির আধুনিক, ইসলাম আধুনিক ধর্ম, তারা এই কথাটা বলে থাকেন। কিন্তু বাস্তবতা হলো ইসলামের পরিচয় হলো এটাই। আর এবার আধুনিক শব্দের কথা আমরা আসি। আধুনিক শব্দটি কখন এলো? আধুনিক শব্দটা তো আধুনিক যুগের আবিষ্কার। আবার এটাকে যদি আমরা সংক্ষেপে বলি, এটা কি করে এলো? এটা এইভাবে এসেছে। এটা ইউরোপ, আমেরিকাতেই এর গোড়াপত্তন। বিশেষ করে ইউরোপে যখন এই পোপতন্ত্রের মাধ্যমে খ্রিস্টান যাজকদের দ্বারা খ্রিস্ট সমাজ যখন নাকাল, তাদেরকে ধর্মীয় বিধিবিধানের নামে, বিকৃত ধর্মীয় বিধিবিধানের নামে মানুষকে তারা শোষণ করে চলেছে, মানুষের জীবন যাপনকে তারা নাকাল করে তুলেছে, তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তখন তারা এখান থেকে মুক্তির জন্য চিন্তা শুরু করেছে এবং যেটার নাম দেওয়া হয়েছে এনলাইটেনমেন্ট, পরবর্তীতে রেনেসাঁস বা পুনর্জাগরণ আন্দোলন। এই পুনর্জাগরণ আন্দোলন এটি আবার কেমনে শুরু হয়েছে সে কথাটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই, সেটা আমরা দেখব যে মুসলমানদের তখন শাসন ব্যবস্থা দুনিয়ার বিরাট অংশ জুড়ে, একদিকে বাগদাদ, দামেস্ক, অন্যদিকে স্পেন, কর্দোভা, এই যে দুনিয়ার সকল, বলা চলে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান তখন মুসলমানদের হাতে। ইউরোপ, আমেরিকায় তখন জ্ঞান বিজ্ঞানের কোনো চর্চা শুরুই হয়নি। খ্রিস্টান বিদ্বানরাই, খ্রিস্টান মনীষীরাই বলেছেন, স্বীকার করেছেন এক বাক্যে, যে মুসলমানরা যখন জ্ঞান বিজ্ঞান চর্চা করছেন, কেবল জ্ঞান বিজ্ঞান নয়, মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন, তখন ইউরোপীয়রা সাবান দিয়ে গোসল করতেও শেখেনি। এই ছিল বাস্তব অবস্থা। এই পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে কিছু কিছু মানুষ বাগদাদ, দামেস্ক, স্পেনের কর্দোভা, এই সমস্ত জায়গাগুলোতে তারা জ্ঞান অর্জন করার জন্য আসতো। অমুসলিমরা, খ্রিস্টান, ইহুদিরা জ্ঞান অর্জন করতে আসতো। এখান থেকে তারা ফিরে গিয়ে নিজেদের দেশে এই জ্ঞান বিজ্ঞানের, এই কোরআন এবং হাদিস শরীফের এই সত্যিকার জ্ঞানের সন্ধান তারা লাভ করে তাদের চক্ষু খুলে যেতে তারা শুরু করেছে এবং সেগুলো তারা ক্রমান্বয়ে তাদের দেশে আস্তে আস্তে ছড়াতে শুরু করে এবং তার বিবর্তিত রূপ কয়েকশো বছর পর ক্রমান্বয়ে তাদের সে পোপতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ তারা শুরু করে এবং এই বিদ্রোহকে তারা পরবর্তী নাম দিয়েছে এনলাইটেনমেন্ট, রেনেসাঁস ইত্যাদি নামে। এবং পরবর্তীতে এর হাত ধরেই, এই এনলাইটেনমেন্ট আন্দোলন, রেনেসাঁর হাত ধরে পরবর্তীতে আধুনিক যুগের সূত্রপাত। এর কারণ হলো যে এর আগে যেহেতু তারা খ্রিস্টান ধর্মের দ্বারা নির্যাতিত, শোষিত হচ্ছিল, তাদেরকে তাদের জীবনযাপনকে কঠিন পরিস্থিতিতে নিবেদিত করা হয়েছিল, তাদের শাসন আর শোষণে তাদের জীবনকে বিষময় করে তুলে ফেলা হয়েছিল। তারা খ্রিস্টান ধর্মের প্রতি বিদ্বেষ্ট হয়ে পড়েছে এবং যদিও তারা এখান থেকে ইসলাম শিখেছে, কোরআন হাদিস পড়ে গিয়েছে, কিন্তু তারা তো সেখানে
কোরআন এবং হাদিস কিংবা ইসলামের শিক্ষাগুলোকে তারা হেদায়েতের বাহন হিসেবে তারা গ্রহণ করেনি। তারা সেখান থেকে তাদের খ্রিস্ট ধর্মের প্রতি যেভাবে তাদের বিদ্বেষ ছিল, তারা ধরে নিয়েছে ইসলাম একটা তাদের ধর্মের মতো একটা গতানুগতিক ধর্ম মাত্র। তাদের ধারণায় যে ইসলাম তাদের ধর্মের চেয়ে অগ্রসর, তবে এটাও একটা ধর্ম। কাজে তারা বাস্তব তাদের সেই বস্তুগত দৃষ্টিভঙ্গির কারণে তারা যেভাবে খ্রিস্ট ধর্মের প্রতি বিদ্বেষ্ট হয়ে তার জীবন তারা এগিয়ে নিয়ে যেতে থাকে, তার চিন্তা, তার সমাজ, তার রাষ্ট্রকে তারা তৈরি করতে থাকে, ঠিক একইভাবে তারা ইসলামের প্রতিও, যেহেতু একটি ধর্ম, তাদের ভাষা এটাও একটা ধর্ম, ইসলামের প্রতিও তাদের অসহিষ্ণুতা, সে বিদ্বেষ পূর্ণ মনোভাব সমান তালে এগোতে থাকে। অর্থাৎ এক কথায় তাদের নতুন চিন্তার মূল ভিত্তি হয়ে দাঁড়ায় ধর্মহীনতা। এই ধর্মহীনতার হাত ধরেই নতুন যে চিন্তা, যে তাদের আন্দোলন, সেটারই পরবর্তী নাম হয়েছে আধুনিকতা। এজন্য আমি খুব সংক্ষেপে বললাম, এই আধুনিকতা মূল হলো এজন্যই ধর্মহীনতা। আধুনিকতার সাথে ইসলামের কিংবা কোনো ধর্মের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। সে আধুনিকতার যুগ যুগান্তর বিবর্তিত শত শত বছরের পথ পরিক্রমায় ইউরোপীয়রা যখন সামরিক দিক থেকে তারা শক্তিমত্তা অর্জন করলো, অন্যদিকে মুসলমানরা যখন বিজয়ের চূড়ান্ত পর্যায়ে, আর তারা যখন দেশের দুনিয়ার অর্ধেকের চেয়েও বেশি তারা জয় করে তারা যখন দুর্দণ্ড প্রতাপে শাসন করছে, এখানে তাদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের প্রতি তাদের অলসতা, তাদের এসবের প্রতি নির্লিপ্ততা, এই সুযোগটাকে ইউরোপের লোকজন মুসলমানদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে গিয়ে তারাই তাদের সে শিক্ষার বলেই তারা জ্ঞান বিজ্ঞান চর্চা করতে শুরু করে এবং তারা সমরাস্ত্র আবিষ্কার, সমরাস্ত্রের উদ্ভাবন থেকে শুরু করে বস্তুগত সব উন্নতির দিকে তারা এগোতে থাকে। আর অন্যদিকে মুসলমানরা সমৃদ্ধ হওয়ার পর তারা এবার অলসতা তাদেরকে পেয়ে বসে। এই দুই সমীকরণের মাধ্যমে মুসলমানরা পড়তে থাকে পিছিয়ে, অন্যদিকে ইউরোপীয়রা দীর্ঘদিন খ্রিস্ট ধর্মের শোষণের থেকে তারা সেখান থেকে মুক্তি পেতে তাদের কঠোর পরিশ্রম, তাদের সাধনা তারা চালিয়ে যেতে থাকে। এভাবে করে তারা একে একে মুসলিম দেশগুলোকে উপনিবেশ করতে থাকে এবং এই উপনিবেশিক আমলগুলো মুসলমানদের বিভিন্ন দেশ তারা উপনিবেশ করে। আমাদের এই দেশটাও 190 বছর ব্রিটিশদের শোষণে ছিল, আমরা জানি। ঠিক এভাবে করে সৌদি আরব পর্যন্ত ব্রিটিশদের উপনিবেশ ছিল। আমেরিকাও তারা দুনিয়ার বেশিরভাগ অংশ তাদের উপনিবেশের অন্তর্ভুক্ত হয়ে পড়ে এবং এই উপনিবেশের থাকার সুবাদে তাদের সেই তথাকথিত আধুনিকতা, এই আধুনিক ধর্মহীন ইসলামহীন চিন্তা চেতনা, তাদের সব মতবাদ তারা সর্বত্র খুব ভালোভাবে তারা প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং ঠিক একইভাবে এই অঞ্চলে, আমাদের এই উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ এই উপমহাদেশ, এই সাবকন্টিনেন্টে, এখানেও একইভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ইউরোপীয়রা তাদের সেই ইংরেজি শিক্ষার, এখানে এই দেশে রাষ্ট্রভাষা ইংরেজিকে তারা প্রতিষ্ঠা করার পর দেশে স্কুল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তারা খুব সহজেই এদেশে তাদের মতো তাদের সেই ইসলামহীন ধর্মহীন শিক্ষানীতি কারিকুলাম এখানে প্রণয়ন করে এবং সেই শিক্ষা থেকে যারা শত শত বছর তাদের সেই শিক্ষা শিক্ষিত হলো এবং সেই 1835 সালে লর্ড ম্যাকলের মাধ্যমে সেই কারিকুলাম তৈরি করেছে তারা, এবং সেই কারিকুলামেরই ধারাবাহিকতা আজও এদেশে চলছে। অনেকবার এই এদেশের শিক্ষার ক্রম পরিবর্তিত হয়েছে, সিলেবাস পরিবর্তিত হয়েছে, শিক্ষা কমিশন পরিবর্তন হয়েছে, কিন্তু যে লাউ সে কদুই আছে। অর্থাৎ লর্ড ম্যাকলে যে ধর্মহীন ইসলামহীন যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে দিয়ে গিয়েছিল, সেই ভিত্তির উপরেই আজকের দিন পর্যন্ত, এমনকি নতুন সর্বশেষ যে 2010 সালের যে শিক্ষানীতি এবং এরই পথ ধরে এখন যে নতুন কারিকুলাম দেওয়া হয়েছে, সেটির অবস্থা তো আরো ভয়াবহ। সেটি তো রীতিমতো কেবল ধর্মহীন নয়, সেটা তো ইসলাম বিদ্বেষী এবং ইসলাম উৎখাতেরই সর্বপ্রকারের
ব্যবস্থা নিয়ে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে। তো যাই হোক, এই কারণে আমাদের আধুনিক শিক্ষিত শ্রেণী যারা স্কুল কলেজ দিয়ে যাদের শিক্ষা ব্যবস্থা, এটার এই ভিত্তিতে যারা সামনে এগিয়েছেন, ডিগ্রি অর্জন করেছেন, তারা সঙ্গত কারণেই এই কথাটা তারা বলে থাকে যে ইসলাম চির আধুনিক, ইসলাম একটা আধুনিক জীবন ব্যবস্থা, ইসলাম তো আধুনিক, এই কথাটা বলে থাকেন। কিন্তু বাস্তবতা হলো ইসলাম এবং আধুনিকতা দুটো ভিন্ন জিনিস। এটাকে খুব সুন্দর করে বলা যায়, বাংলা একটা তোমার বাগধারা আছে, বাংলা একটা বাগধারা আছে যে সোনার পাথর বাটি, অর্থাৎ যেটির অর্থ হলো অসম্ভব বস্তু। অর্থাৎ একই সাথে একটি বাটি সোনার আবার পাথরের তৈরি, এটি তো হতে পারে না। এক কথায় এর অর্থ হলো অসম্ভব বস্তু। অর্থাৎ ইসলাম আধুনিক, এই কথাটাও অনেকটা সোনার পাথর বাটির মতোই, অর্থাৎ অসম্ভব বিষয়। আর ইসলামকে আধুনিক হতে হবে কেন? ইসলাম তো সেই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই পূর্ণতা দিয়ে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এরপর কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে আর কোনো সংযোজনের প্রয়োজন নেই। আধুনিক যুগের আমাদের সেই তথাকথিত আধুনিক শব্দ, সে আধুনিকতা, আধুনিক সভ্যতা, আধুনিক জ্ঞান বিজ্ঞানকে নিয়ে আমাদের ইসলামের সাথে যুক্ত করতে হবে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের যেটুকু ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, কোনো জ্ঞান বিজ্ঞান ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। ইসলাম জ্ঞান বিজ্ঞানের বিভাজন এটা কখনোই সাপোর্ট করে না। আমরাই এটাকে জ্ঞান বিজ্ঞানকে বিভক্ত করেছি। কিন্তু বাস্তবতা হলো, অর্থাৎ ইসলামের সাথে, ইসলামের মৌল নীতির সাথে যেটা সাংঘর্ষিক, সেটা তো কোনো শিক্ষাই নয়, সেটা তো শিক্ষার নামে বিকৃতি। তো সেদিক থেকে বলতে গেলে তো আধুনিক শিক্ষা তো আসলে কোনো শিক্ষাই নয়, এটা হলো আদতে শিক্ষার নামে জাতির সাথে, সভ্যতার সাথে প্রতারণা ছাড়া কিছুই নয়। এটার জন্য দায়ী আধুনিক চিন্তাবিদরা নয়, আমি বলবো এর জন্য দায়ী হলো, তারাও দায়ী সঙ্গত অংশত। এটার মূল বিষয় হলো যে মানুষ যে সীমাবদ্ধ, অর্থাৎ মানুষের জ্ঞান যে সীমাবদ্ধ, এই কারণেই মানুষ যখন নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা, নিজের মস্তিষ্ক প্রসূত বা মানুষের পর্যবেক্ষণলব্ধ জ্ঞান, ইন্দ্রিয়ের মাধ্যমে অথবা অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে যদি মানুষ সবকিছুর ব্যাখ্যা করতে চায়, মানুষ সবকিছুর সমাধান পেশ করতে চায়, চেষ্টা করে, তাহলে যা হওয়ার তাই হবে। এখনো তাই হয়েছে যে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন এবং হাদিসকে সরিয়ে দিয়ে, ধর্মকে বাদ দিয়ে যখন তারা অগ্রসর হওয়ার চেষ্টা করেছে, তখনই জ্ঞান বিজ্ঞান বিকৃতিতে উপনীত হয়েছে। এবং সর্বশেষ এই অবস্থায় আজ আমরা শিক্ষার নামে, আমি বলবো এটা শিক্ষা নয়, এটা কতগুলো ডিগ্রি, এই ডিগ্রি অর্জনের নামে পুরো জাতির সভ্যতা আজ হয়তো জাগতিক ক্ষেত্রে, তারা বৈষয়িক ক্ষেত্রে কিছু চাকরি বাকরি করছে, তারা ভালো অর্থ রোজগার করছে, তারা বিজ্ঞান প্রযুক্তির কিছু আবিষ্কার জাতিকে উপহার দিচ্ছে, মানুষের জীবনযাত্রা সহজকরণের ক্ষেত্রে সেটি হয়তো কিছু কাজে লাগছে। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছে এই বিজ্ঞান এবং প্রযুক্তি, এই আধুনিক শিক্ষা মানুষের জীবনকে, আজ মানুষকে পশুতে পরিণত করেছে। শুধু পশু নয়, আল্লাহর কোরআনের ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং মানুষকে আজ তারা পশু নয়, পশুত্বের নিম্ন স্তর নিয়ে ঠেকিয়ে দিয়েছে। এবং এর জন্য দায়ী হচ্ছে ইসলামহীন, কোরআনহীন, রবের পরিচয়হীন এই আধুনিক জ্ঞান বিজ্ঞান, আধুনিক শিক্ষা ব্যবস্থা। এজন্যই আজকে আমি যেটা বলতে চেয়েছি, ইসলাম আধুনিক হওয়ার কোন ব্যাপার নয়। ইসলাম আধুনিক হতে যাবে কেন? ইসলাম তো পরিপূর্ণই। ইসলাম যাতে ওঠার জন্যে বা ইসলামকে শ্রেষ্ঠ বানানোর জন্যে আধুনিক বলার চেষ্টা আমরা কেউ করব না। ইসলাম ভিন্ন জিনিস, আধুনিকতা অন্য জিনিস। আর ঠিক একই কারণে ইসলাম ও আধুনিক শিক্ষার, ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে স্লোগান দিয়ে থাকে, এই শব্দটাও বাদ দেওয়া উচিত। কারণ বলা যেতে পারে, সর্বোচ্চ বলা যেতে পারে ইসলাম শিক্ষা, ইসলামী শিক্ষা বা দ্বীনি শিক্ষা ও জাগতিক শিক্ষার সমন্বয়, আধুনিক শিক্ষা নয়। আধুনিক শিক্ষা তো ধর্মহীনতা। তো ধর্ম একদিকে বললাম দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, আবার অন্যদিকে বলছি
আধুনিক শিক্ষার সমন্বয়। তার মানে একদিকে ধর্ম শিক্ষা, ইসলামী শিক্ষা, অন্যদিকে আমার ধর্মহীন শিক্ষার সমন্বয়। ইসলাম শিক্ষা, ইসলামহীন শিক্ষার সমন্বয়, এটাও তো একই, যে সোনার পাথর বাটির মতোই অবস্থা। তো যাই হোক, আমাদের এই বিষয়ে সতর্ক হওয়া দরকার, এবং আমাদের শব্দচয়ন, আমাদের কথা বলার সময় অবশ্যই জেনে কথা বলা উচিত। না হয় আমরা ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে বরং ইসলামকে আমরা ছোট করছি। আমরা ইসলামের চেয়ে এখানে নিজের অজান্তে যেন আধুনিকতাকে আমরা স্বীকৃতি দিচ্ছি, যে ইসলামের চেয়ে বেশি কিছু বা শ্রেষ্ঠ কিছু হচ্ছে আধুনিকতা বা আধুনিক যুগ। যাই হোক, আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।